সেটা যে প্রশ্ন যে আপনি যে ক্যারিটা করেছেন বা বিয়ারটা করেছেন সেটি হচ্ছে যে আপনার কো আর্টিস্ট যদি বলি সেটি হচ্ছে শাহেদ ভাই অনেক দিন পরে স্ক্রিনে আসলেন, রাইট? অনেক দিন পরে। আমি বুঝলাম না যে আপনি কোথা থেকে একে নিয়ে আসলেন। আমি আসলেই দেখে অবাক হয়েছি যে অনেক দিন পরে তাকে স্ক্রিনে পাওয়া গেল, এবং তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা যদি একটু সিতাজ বলতেন। আপনার মতো আমিও খুবই সারপ্রাইজ ছিলাম। আমি সেটে গিয়ে যখন আগে থেকেই জানতাম ভাইয়ার সাথে আমাদের সবারই অনেক ভালো সম্পর্ক, আমারও। তো যাওয়ার পরে আমি দেখে বলছিলাম, ভাইয়া আমি খুব খুশি যে আপনি আবার শুরু করেছেন, অ্যান্ড হি সেড যে সে এখন কন্টিনিউ করবে। ওকে, সো হোপফুলি আমাদের দেখা হবে। ওনার সাথে কাজের এক্সপিরিয়েন্সটা কেমন? উনি যেহেতু একটা দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এবং অনেকদিন পরে আসলেন, এখন ওনার সাথে বোঝাপড়া বা আপনাকে কোনো ধরনের সাজেশন পরামর্শ দিয়েছেন কিনা আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ আমাদের করবার তো জন্য? একসাথে প্রথম সিনটাই করা হয় হচ্ছে আমাদেরকে পুলিশ এসে ধরে নিয়ে যায়, মারামারির যে সিনটা, তো প্রথম সিনই ওটা ছিল। তো তখনই আমরা একটু ক্যালকুলেশন করে নিয়েছিলাম যে ভাইয়া আপনি আগে যাবেন, মাইটার সব আপনি আগে খাবেন, পরে আমি আসি। শাহিদ ভাই কিন্তু অনেক ফ্রেন্ডলি। হ্যাঁ, ইটস অনেক ভেরি সিনিয়র ফ্রেন্ডলি, আর্টিস্ট, বাট অনেক ফ্রেন্ডলি। হ্যাঁ, কাজ করে খুবই আরাম, এক কথায়। আচ্ছা, আপনাকে কোনো পরামর্শ দিয়েছেন মানে অভিনয়ের ক্ষেত্রে? না, ভাইও অ্যাকচুয়ালি অনেক অ্যাপ্রিশিয়েট করেছে যে আসলে তোমাকে আমি কারেকশন কি দিব, আমার মনে হয় যে তুমি। তবে আমরা প্রচুর রিহার্সাল করছি। হ্যাঁ, ও রিহার্সাল করেছে। আচ্ছা, সেটা একটা নিশ্চয়ই একটা ভালো পজিটিভ ফিডব্যাক তো পাওয়াই যাবে। শৌখিন ভাই, একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি ট্রিলজির ব্যাপারটা বলছেন, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম আপনার এটা নিয়ে পোস্ট করা, এবং আপনি বলছেন যে আরও একটা অপেক্ষমান অবস্থায় আছে। এই কনসেপ্টগুলো কি আসলে বাংলাদেশে তো নতুনই বলা চলে নাকি, মানে এই সেক্টরের ক্ষেত্রে নাকি এর আগেও বেশি হয়েছে? নতুন না, এরকম তো ট্রিলজি আগে অনেকেই করেছে। তো তো খুব বেশি সুমন ভাই ভালো বলতে পারবে, অনেক সিনিয়র। আমার জানার পরিধি কম, আপনার অ্যান্থোলজিক্যাল ট্রিলজি সারা পৃথিবীতেই ফিল্ম। না, উনি বাংলাদেশের কথা বলছেন। বাংলাদেশে আমি তো রাতারগুল ট্রিলজি করছি। আচ্ছা, আগে কিন্তু খুব বেশি যে এরকম না, খুব অনেক বেশি, অনেক খুবই অল্প। কারণ ট্রিলজি জিনিসটা আসলে ভাবতেও তো আসলে একটা, আমি ওই জন্যই বলছিলাম যে ব্যাপার আছে ইটস নট লাইক দ্যাট যে আপনি ভাবলেন এবং একটা হয়ে গেল, এবং ওই সমপরিমাণ প্যাশনটা মানে কন্টিনিউ করা টিম এবং পারফর্মারদের, যেরকম আমরা যখন রাতারগুল করি, তিশা ওই পুরো ট্রিলজিতে রাতারগুল, কালাগুল এবং গুলবাহার ছিল শেষ রাতারগুলের ট্রিলজির। তো ওই তিশা ওই ক্যারেক্টারটা এরকম হয়েছে যেমন একটা সাকসেসফুল একটা ট্রিলজি শেষ করছে, এরকম টুকটাক, খুব বেশি না। খুব বেশি না। কারণ বলো ট্রিলজি আসলে ভাবনাটাও কিন্তু একটা জটিল বিষয়। তিনটা পার্ট, আপনি তিনটা সমানভাবে গুরুত্ব দিয়ে জমিয়ে রাখা, ইটস এ মানে টাফ জব। সেই জন্যই বলছিলাম যে আমি আমার মতো সাধারণ দর্শকরা যারা বুঝেন না আর কি, বোঝার চেষ্টা করছিলাম আসলে যে ব্যাপারটা আসলে কেমন করে হয়। আমার ধারণা কম ছিল ব্যাপারটা নিয়ে। এরপরে কি আসছে চমকপ্রদ অবস্থায় কি পাবো? আসলে ওর কাজই হচ্ছে সামনে কি আছে অ্যানাউন্স করে। আমার দর্শক জানতে চাইবেন, আমার দর্শক বসে আছে জাকারি শৌখিন নতুন কি নিয়ে এসেছে, আমি এটাকে ছোট করে রান্নাঘরের তো খবর তো বলা যাবে না। মানে আপনি দেখবেন যে মায়ের সাধারণত ঘরে নতুন বউ আসে রান্নাঘরে ঢুকতে দেয় না, কারণ সে নিজের মনে করে এটা সিক্রেট একটা ব্যাপার আছে। তবে আমি যে এখন একটা প্রচারণা শুরু করলাম, কাজল চোখের মেয়ে, এটা ভেরি সুন রিলিজ হবে আর কি। বাহ, সেটাতে কারা থাকছেন? যতটুকু পোস্ট-প্রোডাকশন কাজ শেষ হয়ে গিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, জোবান আছে, তটিনী আছে, আর অনেক কাস্ট, হিউজ কাস্ট, অনেক। কবে নাগাদ আসবে এটা? উইদিন 15 days। ওকে, সেটাকে কি কাজ আসছে আবার নতুন নেগেটিভ চরিত্র? না, আমি এখন পর্যন্ত একটু গ্যাপে আছি। আর ভাইয়া আমাকে ভাইয়া আমাকে বলেছে যে সিরতাজ তুমি কি গিফট চাও, তুমি ভালো অ্যাক্টিং করছো। তো তখন আমি বলেছিলাম ভালো একটা প্রজেক্ট। ওকে, সো আমি এটার জন্য ওয়েট করছি। আচ্ছা, এটা ছাড়া শৌখিন ভাইয়ের প্রজেক্ট ছাড়া আর কোনো কাজে কি ইনভলভ হচ্ছে? হ্যাঁ, ঈদের পরে স্টার্ট করেছি কিছুদিন, হ্যাঁ 3-4 দিন আগে একটা শুট শেষ করলাম, সেটা হচ্ছে মন পুরুষ। এটাও দুর্দান্ত একটা স্টোরি। এটাতে আমাকে আসলে নেগেটিভ ভাবে দিতে স্টোরিটা শেষ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তো ওই পর্যন্ত এখনো যায়নি, এখনো পর্যন্ত ভালো লাগা পর্যন্ত আছে। সো এটা অনেক ভালো হবে। এরপর একটা সিরিয়াল স্টার্ট করলাম নতুন, এটাও ভালো যাচ্ছে আর কি, সব মিলিয়ে একটু কম কাজ করার চেষ্টা করছি। ওই যে
নেগেটিভ ক্যারেক্টার যেন এত বেশি না আসে, মিক্সড ক্যারেক্টারে থাকতে চাই।